ফ্রেন্ডস, তো ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করবো। ভাট আজকে বেশি বকবো না, তোমাদের সুস্থতা কামনা। চলো স্টার্ট করো। এই যে দেখতে পাচ্ছ কত ভিড় মানুষের। তো এইটা হচ্ছে হসপিটালে, আরজিকর হসপিটালে আমার লাস্ট দিন ছিল। আমি ফাইনালি সুস্থ হয়ে গেছি, মানে প্রচুর আনন্দ করছি। ডাক্তার যখন আমার বলেছে আমার আর পাম্প নিতে হবে না, আর আমার বুকে জল জমেছে, শুকাতে একটু টাইম লাগবে, ওই 2-1 বছর, তো তুমি সুস্থ হয়ে গেছো আর তোমার কোনো টেনশন করতে হবে না। আর ডাক্তার আবার শীতরিদ্ধ খেতে বলেছিল। তা আমি জিজ্ঞেস করলাম, বলছি না তুমি নর্মালি সব খেতে পারো, কিন্তু একটু গ্যাসের ওষুধ খেয়ে নেবে, গ্যাস হলে। তো আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি আমি সুস্থ হয়ে গেছি, এরকম একটা চিন্তা ভাবনা। আমি তো প্রচুর খুশি, কিন্তু যাই হোক রীতিমতন আমার তো পেটে ব্যথাটা কমেই না। আমি ভাবি আমি সুস্থ, কিন্তু আমার পেটে ব্যথা কমে না কেন। যাই হোক আমি ভেবেছিলাম ওই দিনই লাস্ট যাওয়া। তো তারপরে সেই আনন্দে, মহা আনন্দে আমি আর কি তারপরে হচ্ছে গিয়ে অজয় গিয়ে সীমাকে বলে আমি মানে খুব খুশি। তো বাসে উঠে ফটো টটো তুলছি, ওরা তুলবে না, আর একটু ভিডিও করছি। তারপরে হচ্ছে গিয়ে আমার পেটে ব্যথা করছে। তো আমি হচ্ছে বলছিলাম আমার গা গুলোচ্ছে, পেটে ব্যথা করছে, বলছে কিছু হবে না চল। তো যাই হোক আমি তারপরে আর কোনো রকম ফটো ভিডিও করিনি। তারপরে আমি হচ্ছে গিয়ে স্টেশনে আসলাম। আমরা স্টেশনে এসে আমরা ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে এসে মহসন্দপুরে নেমে, তো মহসন্দপুর দিয়ে এই মানে অনেকগুলো প্রদীপ দেখছি কিনতে পাওয়া যাচ্ছে। তো হচ্ছে গিয়ে একদিন পরেই হচ্ছে গিয়ে ভূত চতুর্দশী, যেখানটায় কালী মানে হচ্ছে গিয়ে যে দিনটাই কালী পুজো হয়, আর 14টা প্রদীপ ধরাতে হয়, কারণ ভূতেরা পালিয়ে যায় এই জন্য আর কি নাকি। তো যাই হোক সেই কারণের জন্য আমি ভাবলাম কোনো বছর তো মাটির প্রদীপ ছাড়া, হাতে যে তৈরি করা মাটির প্রদীপ ছাড়া আমরা তো মানে কোনো রকম কেনা প্রদীপ দেইনি। তো আমার ইচ্ছা হচ্ছিল, আর দেখে ডিজাইনগুলো তো অসাধারণ লাগছিল। তো যাই হোক এবার হচ্ছে গিয়ে আমার কাছে তো নেই টাকা। তো আমি অজয়কে বললাম যে চল, ভালো লাগছে কিন্তু টাকা নেই। ও বললো চল তুই কিনে নে, আমি টাকা দিচ্ছি। এই যে ওর মুখ থেকে বেরোলো যে আমি টাকা দিচ্ছি, এই জায়গাটা ছাড়া যায় বলো? বর বলেছে যখন, কারণ আমি ছাড়ি না। আমি রীতিমতন দেখে এসছি আজ পর্যন্ত, আমার মা বলো, আমার দিদি বলো, মানে অতিরিক্ত সবারই ক্ষেত্রে দেখেছি যে বর যখন কিছু বলে তখন না নিলে পরবর্তী তাদের বিবেকটা মরে যায় কিছু না দেওয়ার। তো সেই ক্ষেত্রে আমি ওই জন্য চাই না আমার বরের কাছে যখনই ও যা বল, আর না বললেও আমি জোর করেই নিই, যেটা আমার এখন লাগবে তোমরা নিয়ে লাগবে। হ্যাঁ তোমরা আমাকে খারাপ মিন করতে পারো, কিন্তু কি বলতো, যেটা আমি ছোটোবেলাতে দেখে অভ্যস্ত, সেটা আমি ভেবেছি যে না যাই হোক, কোনো জায়গায় আমার মনের মধ্যে এটাই এসছে যে আমার বরটা এরকম হলে চলবে না, আমার সব আবদার মেটাতে হবে। হ্যাঁ সামর্থ্যের মধ্যে দিক, কিন্তু তবু দিতে হবে, এটাই হলো আমার কথা। আমার পরিবারও দেখতে হবে, তার পরিবারও দেখতে হবে, আমাকেও দেখতে হবে আমার আবদারগুলো, তাকেও দেখতে হবে তার আবদারগুলো, কিন্তু মেনও তো আমাকে প্রায়োরিটি দিতে হবে, এটা হলো আমার কথা। তো হচ্ছে যাই হোক ও যেমন বললো তেমনই আমি নিলাম। আর তোমরা যারা তোমাদের বররা মানে হচ্ছে কি যখন বলবে এটা নেবা, তো নিয়ে নেবা, কারণ ভরসা নেই বরদের, অন্তত ভরসা নেই কখন মানে বেপথে চলে যে কখন যে ঘুরে যাবে ঠিক থাকবে না। তো তাই আর কি তোমরা যখনই মানে মুখ দিয়ে ফোঁস করে মানে মুখের ফাঁক দিয়ে বের করতে পারবে না যে এটা নেবো বা দেবো বা করবো বা যাবো বা হেনতন ইত্যাদি, তো তোমরা সেটাই আছে কি সুযোগ খুঁজে নেবা। তো এটা আমার টিপস বলতে পারো। তো তখনই তোমরা এটা ও দিয়ে জোর করে করাবা, তাহলে কিন্তু করবে, কারণ কেউ মুখ দিয়ে বেরিয়েছে। তো যাই হোক এটা আমার একটা ট্রিপস ছিল তোমাদের মানে আমার তরফ থেকে তোমাদেরকে। তোমাদের যদি মনে লাগে করবো, আর আমাদের ফালতু কমেন্ট করবো না কোনো উল্টোপাল্টা মিনিংস করে। তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই ভিডিওতে অনেক অনেক ইন্টারেস্টিং পার্ট তোমরা দেখতে পাবে। আর যেটা বললাম সেটা মনে রেখে দিও, দেন আমি তো ছাড়ি না আমার বরের জন্য। তো যাই হোক তোমরা এবার থেকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো আর ভাট বকবো না। এতক্ষণ যা বললাম সেটা কিন্তু কিছুটা সিরিয়াস আর কিছুটা মজা, কিন্তু তোমরা এটা ফেলেও দেবে না কথাটা, আর কেউ গায়েও মাখবে না। তো এটা ছেলেদের জন্য কথাগুলো না, তাই ছেলেরা এই ভিডিও থেকে 10 হাত দূরেই থেকো। আর যদি মনে হয় তোমাদের ইন্টারেস্ট আছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। ইন্টারেস্টিং ভিডিও আজকে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি ভিডিও করতে বসেছি, আর আমার বাড়ির সবার মুখে হচ্ছে রিয়াকশন। আমি আজকে জানতামই না যে 14 প্রদীপ দিতে হয়, আর 14 শাক করেছে, কিন্তু খেয়েছি একটুখানি, আমার খেতে নেই, ডাক্তার অনেক কিছু বারণ করে দিয়েছে। আমার দুটো রোগ ধরা পড়েছে, সেগুলো তোমাদের অন্য ভিডিওতে জানাবো। যাই হোক এখন তোমাদের আমি দেখাবো আমি হচ্ছে মসলান্দপুর থেকে
14 প্রদীপ কিনে এনেছিলাম 40 টাকায়, মানে ডাক্তার দেখাতে গেছিলাম, ওখান থেকে বাড়ি আসার সময় ভালো লেগেছে খুব। তারপরে দেখছি তো আমি আর এঞ্জেল, সীমা আর হচ্ছে অজয় গেছিলো। অজয় বললো তুই পছন্দ হয়েছে তাহলে নেই, বলছে আমার কাছে টাকা নেই। পরে বলছে তাহলে দেখলে কেন, আমার কাছে টাকা নেই তো আমি কী করবো। তারপরে মিস্টার নিজে থেকে দিল টাকাটা, তাই হচ্ছে 14 প্রদীপ নিয়ে এসেছি। তো চলো তোমাদের দেখাই আজকে 14 প্রদীপগুলো কী সুন্দর সুন্দর ডিজাইন, আমার তো খুব ভালো লেগেছে। আর ফার্স্ট টাইম মাটির প্রদীপ বানিয়ে মানে আমরা দিই 14 প্রদীপ, তো এবারটা ফার্স্ট টাইম যে 14 প্রদীপ কিনে এনেছে সেই 14 প্রদীপে দেবো। চলো দেখাই, দেখতে থাকো ভিডিওটা পুরোটা কন্টিনিউ, কোনো কিছুতে কোনো জায়গায় স্কিপ করবে না, ঠিক আছে? চলো দেখতে থাকো। এই যে এটা বড় প্রদীপ, এটা আমি এনেছিলাম লক্ষ্মী পুজোর দিন কিনে, তো ওইটাই দেওয়া হতো। আর এই যে এই প্রদীপগুলো, এই দেখো এইগুলো কত সুন্দর না ডিজাইনগুলো। এই একটা ডিজাইন, এই ডিজাইনটা 4টে আনা, আর এটাও 4টে আনা, আর এটা 6টা। এই যে এই যে তোমাদের কোনো জোর নেই তাই বলতে হয় নাকি, তোমরা বেশি অত করো। এই যে এঞ্জেল, সীমা, আর এই যে মানু, এই যে মা, এই যে হচ্ছে কিছু বলবো। তো দেখলে কি কি কেমন ছিল ডিজাইনগুলো, ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এখন ওই প্রদীপগুলো ঘি দিয়ে ধরানো হবে, ঘি আর সলতে, মানে হচ্ছে সলতে না, ওটা হচ্ছে গিয়ে তুলো দিয়ে, ঘি আর তুলো দিয়ে, প্রত্যেকবার তেল আর সলতে দিয়েই দেওয়া হয়। তো এবার হচ্ছে ঘি এর প্রদীপ দেওয়া হবে, কারণ এটা রাধার জন্মমাস বলে না, যাই হোক কি একটা, আমি জানি না। তোমার একটা কল আসছে, কলটা অ্যাটেন্ড করে নি। তারপরে তো এখানটায় কল এসেছিলো একটা, বুঝুন শ্বশুর করেছিল, তো উনি আসছে নিতে বুঝুনিকে, তার জন্য। তো আজ চতুর্দশী তোমাদের আগেই তো বললাম, কিন্তু একটু ভুল বলেছি, আজ কালী পুজো না, কালী পুজোর পরের দিন। তো যাই হোক ভিডিওটা অনেকদিন পরে এডিট করছি, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। চলো দেখতে থাকো। মানে প্রদীপ ধরানো দেখো কি সুন্দর লাগছে, ওর মনে হচ্ছে যেন ভূত। তো দেখো এইসব মা করেছে সব কিছু, ও দেখেছ, আমি বললাম লিভে রাখতে, বিশ্বাস করলে না। ওই দেখো, এ তো দেখো মুখ গোমড়া করে বসে রয়েছে। তারপর দেখো এরা সবাই দিচ্ছে, আমিও দেবো, তো টেনশন নিও না। কি করছিল যে আপাতত হয়ে গেছে, তো এবারে আমি আরেকটা জায়গায় ফোনটা সেট করে দেবো, তোমরা দেখতেই পাবা। দেখতেই পাচ্ছিলে একটা ফোন এসছে, ফোনটা রিসিভ করে বলতে ওখানে ইয়ে করছে, আমার করতে করতে আর এদিকে তখন গোছালো না, দেখতে মায়ের দিক গুছাতে, তাহলে মেয়েদিক গুছানে রিলিজ করবি যখন। আমি সাজুগুজু করেছি, রিলস করবো 14 প্রদীপ, আমার মাথায় নেই, এদিক ওদিক একটুখানি কথা শুনছি এখন মার কাছে। আমার মা আবার গুছাচ্ছে এর থেকে, প্রথম থেকে। তো এখানটায় শুনতেই পাচ্ছ যে মা বলছে গরম হয়ে গেছে, কারণ একবার ধরিয়েছে তো প্লেট গরম হয়ে গেছিলো, দেন আবারও ধরিয়েছে। আমি রিলস করবো, তো মানে অনেকক্ষণ ধরে বলছি, তারপরেও আমার কেমন একটা মুড ছিল, তো তার জন্য আর কি রিলস করিনি। দেন তারপরে আর কি আবারও গুছিয়ে টুছিয়ে রিলস করছি। তো ওই জামাটা আমার পুচুগুনো আবার নিয়েও যাবে আমি রিলস করা হয়ে গেলে, তো শ্বশুর আসার আগে আমি রিলস করে নিয়েছি। তো দেন তারপরে আর কি ওই শ্বশুর আসলো, তো গুছিয়ে টুছিয়ে চলে গেছিলো। আর এই যে দেখো আমাদের বাড়িতে ফাইনালি দেওয়া হয়ে গেছে। আবার হচ্ছে গিয়ে এইসব প্রদীপগুলো মানে
খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। নিভে গেছিলো আবারও ধরিয়েছে। তো তোমরা এটা নিয়েও কোনো ফালতু কমেন্ট করো না। চলো দেখতে থাকো। তো দেন এই যে দেখতে পাচ্ছ সব জায়গায় দেওয়া হয়ে গেছে, এখানটাই দিয়েছে আমাদের নতুন ঘরে, তারপরে এই যে চালের ওপরে বারান্দায় তারপর ওপাশে, যাই হোক সব জায়গায় দেওয়া হয়েছে। দেন দেখো ঘরটাগুলো কি সুন্দর করে পরিপাটি করে গুছিয়েছে, কারণ আমার প্রচুর শ্বশুর আসবে ওই জন্য। আর দেন এখানটায় দেখো কত সুন্দর লাগছে আমার ঠাকুরের এখানটায়। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তুই ভিডিও কর, ভিডিও করতে দিলাম ওটা বন্ধ কর। ও আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে, মাদার তৈরি করে ধরিয়ে সব জায়গায় দেওয়া হয়ে গেছে, আর আমার ভিডিও করা হলো না, ব্লগ ভিডিও। দেন তারপরে আর কি করে ফটো তুলে নিলাম, আর কটা রিলস ভিডিও করেছি, সেগুলো তোমরা ইনস্টাগ্রামে গেলেই দেখতে পাবে আমার। তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তো হচ্ছে গিয়ে এখানটা আমার পুজো কোনো শ্বশুর আসবে, এখানটা মানে উনি আগের থেকে বলেনি যে আসবেন বা কোনো কিছু, হুট করে ফোন করে বলছে আমি নিতে যাচ্ছি আমার বাবা। যাই হোক সুমন বললো আর কি, তো তাই আর কি আমি একটু তার ওই শখ ছিলাম, আর ওই জন্য আর কি আমার ভিডিও করা হয়নি। আর ইনস্টাগ্রাম আইডিতে গেলে তোমরা আমার রিলস ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আইডিতেও হচ্ছে গিয়ে ঝুমা সীমা দিয়ে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডি। চলো এখানটায় হচ্ছে গিয়ে ভূত চতুর্দশীর ভিডিওটা করেছি, অ্যান্ড দেন তারপরের দিন আমরা করেছি এই যে আমার মানে পরের দিন পুজো তো ছিল না সেদিন, কালী পুজো। তো কালী পুজোর দিন আমার মোমবাতি ধরাতে হয়, তাই আর আমি আবার হচ্ছে গিয়ে ভাবছি কি করবো, তাই আর কি একটু উঠে সাজুগুজু করে নিলাম, সাইডে পরে নিলাম। তো হচ্ছে গিয়ে পরে তারপরে এখানটায় মোমবাতি ধরিয়ে দিচ্ছি আমি, তারপরে এখানেও করা রিলস ভিডিও করে নিলাম। তো তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে? আমাদের মতন গরিব মানুষদের এরকম, তো আমাদের এরকম ভাবেই সেলিব্রেশন করা হয় প্রত্যেকটা অনুষ্ঠানে, কারণ আমাদের তেমন সামর্থ্য নেই যে ধুমধাম ভাবে কালী পুজো করবো বা ঘুরবো ফিরবো বা খাওয়া দাওয়া বা হচ্ছে গিয়ে বাজি ফোটানো। তবু যাই হোক এবছর বাজি ফোটানো হয়েছে। তো আগের বছর বাজিটা যে তেমন একটা ফোটানো হয়নি, মানু তো এবছর মানে খুব এক্সাইটেড ছিল বাজি ফোটানোর জন্য, তার জন্য আর কি বাজি কেনা হয়েছিল। তো 70 টাকার বাজি কেনা হয়েছিল এবছর, কিন্তু আগের বছর কেনা হয়নি। তো এটা আগের বছরের ভিডিও তোমরা দেখছো। আর তোমাদের এই গরিব মানুষদের এই ছোট ছোট ভিডিও ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা। আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, যাতে আমি তোমাদের মনে একটু ছোট্ট করে জায়গা করে নিতে পারি আর আমার পরিবারের জন্য কিছু করতে পারি। তো তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো। তো এখানটায় আমি দেখিয়ে দিচ্ছি, দেখো সব জায়গায় কি সুন্দর মোমবাতি ধরানো হয়েছে সাজিয়ে, তো খুব সুন্দর লাগছে। মাটা বাড়ি থাকে না, প্রত্যেক বছরই আমরা 3 বোন করি। তো যাই হোক এবছর মাটা বাড়ি ছিল, কিন্তু বোন হচ্ছে গিয়ে পুচুগুনো বাড়ি ছিল না, কারণ পুচুগুনো গেছিল শ্বশুর বাড়িতে। তো যাই হোক রীতিমতো তাই আমরা আর কি দেখো মন টন খারাপ, তবু তার মধ্যে আমি একটু ভিডিও করে নিলাম, কারণ তোমাদের কাছে ভিডিও তো দিতে হবে। আজ ক বছর ধরে আমি ভিডিও করছি, তবুও তোমরা সাপোর্ট করো না, সেটা আমারই ফল্ট, হয়তো আমি ভালো কন্টেন্ট দিতে পারি না। তো যাই হোক এখানটায় দেখো এঞ্জেল সীমাকে দেখাচ্ছে, ও নাইটি পরেছে, ওই জন্য খুব মানে আর কি লজ্জা লাগছিল। তো যাই হোক এই যে আমি আজকে শাড়ি পরেছি, তো এটা হচ্ছে বাংলাদেশি শাড়ি বলে সামথিং, হ্যাঁ। তো হচ্ছে গিয়ে এইটা মা কিনেছিল, শাড়িটা খুব সুন্দর, তো আমার ভালো লেগেছে। আর পরে আমি না একটু রিলস করছি, আমি দেখো এখানটায় মোমবাতি দেখো কত সুন্দরভাবে ধরানো রয়েছে সব জায়গায় সাজিয়ে। তো এগুলো মোমবাতি ধরানো হয়েছে, কালী পুজোর দিন মোমবাতি ধরানো হয়। এখানটায় নিভে গেছে, তো তাই আর কি আমি ধরিয়ে দিলাম আবার একটু। আর আমাদের ঠাকুর ঘরটা কেমন লাগছে অবশ্যই জানিও, বাইরে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে দেখো আমি মোমবাতি আবার একটু ধরিয়ে দিলাম। আর অনেকগুলো রিলস ভিডিও করেছি, তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমার ইনস্টাগ্রামে বা আমার ইউটিউব চ্যানেলে শর্টসে দেখে নিও, তাহলে অবশ্যই পেয়ে যাবে। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আমায়। আর আমায় একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের মনে জায়গা করে আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি। আমি সত্যি আমি কি করবো বুঝতে পারছি না। তো যাই হোক তার কারণের জন্য এই প্ল্যাটফর্মে আসা, তো তোমাদের সাপোর্ট পেলে আমি অনেক দূরে যাবো। তো এখানটায় দেখো মোমবাতিগুলো আমার ধরানো হয়ে গেছে, আর মোমবাতিগুলো সাজানোর পরে কি সুন্দর লাগছে না বন্ধুরা। আর আমি হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে এই দিনে আমি শাড়ি পরেছি। তো তোমাদের আমার কেমন লাগছে, লুকটা কেমন লাগছে, এই প্রদীপের লুকগুলো, থালিটা, তো জানিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে। আর প্রদীপগুলো খুব সুন্দর ডিজাইন, তো আমি অজয়ের কাছ থেকে কিনেছি, অজয় কিনে দিয়েছে। আর কেমন লাগছে প্রদীপের ডিজাইনগুলো আর প্রদীপের থালিটা, তো তোমরা সবাই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আর পাশে থেকো। আর আমি আমার পরিবারের পাশে সারা জীবন থাকতে পারি এই আশীর্বাদ তো তোমরা করো বন্ধুরা। যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গা থেকে আমি আমার পরিবারের পাশে যেন থাকতে পারি, এটাই আমার সত্যি খুব মন থেকে ইচ্ছা। আর যতদিন শেষ নিঃশ্বাস না ফেলবো ততদিন আমি থাকবো ওদের পাশে, আমার প্রিয় মানুষগুলোর পাশে। তো
এটাই আমার মন থেকে ইচ্ছা। আর তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আমি পারবো তাদের আরো আরো অনেক কিছু দিতে, সাপোর্ট করতে। তো যাই হোক, তোমরা একটু অনেক অনেক ভালোবাসা দেওয়া আমার ভিডিওতে। আর আজকের ভিডিওটা আমি এখানটা এন্ড করবো বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে একটু পাশে থেকো, লাইক করে। আর দেখাবে অন্য কোনো ভিডিও। ততক্ষণ সুস্থ থেকো, টাটা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, লাভ ইউ, টেক কেয়ার বন্ধুরা। ততক্ষণ তোমরা সুস্থ থেকো। আবার